মা বোনদের জন্য রমজানের কিছু করণীয় বর্জনীয় আমল সম্পর্কে জানালে উপকৃত হব। রোজা রেখে 4-5 দিন খতম দেওয়া উত্তম নাকি অর্থসহ একবার দেওয়া উত্তম, একটু জানাবেন। রোজা রেখে সারাটা দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটাতেন? তাহাজ্জুদের নামাজের পর বাংলায় দোয়া করা যাবে কিনা? দোয়া করা যাবে কিনা মানে আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে ঠিকমতো নামাজ পড়তে পারি না, বিষয়টা আসলে ঠিক কিনা? রমজানের সাহরি ও ইফতারের সময় আগে পরে হলে তার শরঈ বিধান কি? এরপরে প্রশ্ন হলো, মা বোন স্ত্রী রমজানে আমাদেরকে বিভিন্ন প্রকার রান্না বান্না করে খাওয়ান, এতে করে ওনারা কম ইবাদতের সুযোগ পান, এজন্য কি কিয়ামতে জবাবদিহি করতে হবে? খুব সুন্দর একটা প্রশ্ন ভাই। রমজান মাস এটা হলো খাবারের মাস, খাওয়ার মাস, ঠিক না? রমাদান মাসে এত পরিমাণ খানা আমরা খাই যে বছরের অন্য কোনো মাসে এত খানার সুযোগ আমাদের হয় না। এত বেশি খাই আমরা যে প্রতি বছর রমাদানের আগে বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা থাকেন তাদের হিমশিম খেতে হয়, কারণ এত খানা আমরা খাই যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়। আমি একটা কথা বলি, রমাদানের আগে আমাদের যে অবস্থা থাকে তা হলো ছোলা, চিনি, বেগুন, বেসম এগুলো স্টক করার জন্য আমরা সবাই পাগল পোড়া হয়ে যাই। মনে হচ্ছে যে মাসটা আসছে এটা খাদ্য উৎসবের মাস, এজন্য সবাই বাড়িতে খাদ্য কিনতে কিনতে স্টক করতে করতে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে ফেলায়, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, যেখানে রমজান মাসে দিনের বেলা রোজার কারণে আপনি খেতেই পারতেছেন না, 14 ঘন্টা থেকে 16 ঘন্টা 17 ঘন্টা আপনি রোজা রাখছেন, আবার রাতের বেলা ঘুমিয়ে থাকলে কয় ঘন্টা ঘুমাচ্ছেন? 6 থেকে 7 ঘন্টা কমপক্ষে ঘুমাচ্ছেন। তাহলে 16-17 ঘন্টা যদি রোজায় যায় আর 7 ঘন্টা যদি আপনি ঘুমান তাহলে কয় ঘন্টা হয়? অলমোস্ট 22-23 ঘন্টা হয়ে যায়। আবার তারাবিতে 1 ঘন্টা চলে যায়, তাহলে কত যায়? প্রায় 24 ঘন্টা চলে যায়। আর খাওয়ার চান্স কতক্ষণ আপনি? 24 ঘন্টা থেকে যদি 22 ঘন্টা চলে যায়, 23 ঘন্টা চলে যায়, আর থাকে কয় ঘন্টা? 2 ঘন্টা বা বড় জোর 3 ঘন্টা টাইম থাকে। রমজান মাসে কিন্তু খাবারের টাইম এই 2 থেকে 3 ঘন্টা বেশি থাকে না। এই 3 ঘন্টায় আমরা যেই পরিমাণ খাই, রমজানের বাইরে 24 ঘন্টা এই পরিমাণ খাই না। ইফতারি মধ্যবিত্তের একটা পরিবারে সাধারণত যে পরিমাণ আইটেম ইফতারে থাকে, ইফতার মানেটা কি ভাই? ইফতার মানে নাস্তা। ইফতার মানে কি? ইফতার আরবি শব্দ, এটার বাংলা অর্থ কি? নাস্তা। আমরা সারাদিন উপবাস থাকি, সেজন্য সন্ধ্যার সময় ইফতার করি। অন্য সময় যখন রোজা রাখি না রমজানের বাইরে, তখন সারা রাত আমরা উপবাস থাকি, ওই যে রাত্রে খেয়ে শুয়ে যাই, 8-10 ঘন্টা 9 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা আমরা উপবাস থাকি, এরপরে সকাল 7টা-8টা বাজে আমরা নাস্তা করি। তো অন্য সময় সকালে যে নাস্তাটা করতাম রমজান মাসে এটা সন্ধ্যায় করি। একটা মধ্যবিত্তের পরিবারে নাস্তায় সাধারণত কয়টা আইটেম থাকে? 3 থেকে 4টে আইটেম থাকে। রুটি থাকে, ভাজি থাকে, ডিম পোস্ট থাকে, একটা চা থাকে বড় জোর, বাস এই 4-5টা পদ নাস্তা থাকে। কিন্তু সেই পরিবারটাতেই ইফতারের আইটেমে কম পক্ষে 10 থেকে 15টা পদ থাকে, ঠিক না বে ঠিক? আবার এই খাবার গ্রহণ করার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছি আমরা, সেটা হলো রমজানের খানার কোনো হিসাব নেই। শুনছেন এই হাদিস আপনারা? এটা একটা জাল হাদিস, কোরআন হাদিসে কোথাও এই কথা নেই। রমজানে খানার হিসাব আল্লাহ আরো বেশি করে নেবেন, কারণ যেই মাসে ইবাদত বন্দিগি করার কথা, যে মাসে আল্লাহ তাআলা দিনের বেলা খানাই বন্ধ করে দিয়েছেন, ওই মাসে আপনি আরো ডবল করে খাইলেন, তাহলে আল্লাহর কাছে আরো হিসাব দেহি করা লাগতে পারে কি পারে না? অতএব রমজান মাসে আমরা এই যে খাবারের পিছনে পড়ে যাই, প্রশ্ন খুব যৌক্তিক প্রশ্ন। আপনি খাবারের পিছনে পড়ে যান, এই জন্য মা বোনরা ইবাদত বন্দি করতে পারেন না। বেচারীরা ওই দুপুর 2টা-3টা থেকে শুরু হয়ে যায় আপনার ইফতারের প্রস্তুতি। ইফতারের প্রস্তুতির পর ইফতার বানাইতে 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 বেচারীরা কাহিল হয়ে যায়, এত আইটেম করে ফেলেছে। এরপর আপনি অফিস থেকে এসে, কর্মস্থল থেকে এসে বাসায় আপনি নামাজের আগে কোন রকম 2-4-5 পদ দিয়ে খায়া যায় নামাজটা পড়েন, নামাজ পড়ে এসে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন, আইসা সেকেন্ড ইনিংসে খানা শুরু করেন, আছে না নাই? প্রথম ইনিংসে ইফতারিতে 2-4 পদ খায়া এরপরে যায় আপনি বিরতি দেন, বিরতি দিয়া মাগরিবের নামাজ পড়ে হাঁটে আসলেন, গেলেন, আর একটু ক্ষুধা হইলো, বাড়িতে এসে জামা টাপড় খুলে এরপরে আপনি সুন্দর করে আবার সেকেন্ড ইনিংসে বসেন, বসে খাইতে থাকেন, খাইতে 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 এশার আজান দেওয়ার অবস্থা হয়ে যায়।